আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীতে তৈরি হয় না। এই জমিনে দিন কায়েমের জন্য যুগে যুগে পরীক্ষা আসছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র ৩৬,০০০। আওয়াজ করে বলেন তো কত হাজার? অন্যদিকে কাফেররা ছিল ৪,৪০,০০০। তাহলে আমাদের চাইতে বেশি কত? যারা একটু সহজ সরল তারা বলছে অনেক বেশি, আর যারা একটু হিসাব নিকাশ ভালো জানে বলতেছে হুজুর ৪,০০,০০০ বেশি। তাহলে এবার চিন্তা করেন এটা কি কম না বেশি? ৪,০০,০০০ বেশি। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাট মাটির নিচে, যাদের বিশাল ক্ষমতা মাটির উপরে, পায়ের নিচে যেন মাটি নাই, রোমক সম্রাটের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বুঝে ফেলেছেন ৩৬,০০০ মুসলমান যদি আসে বাঁচার মতো কোনো উপায় থাকবে না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছোট্ট চিঠি দিয়ে পাঠানো হলো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। এক চিঠির ভিতরে কি পাওয়ার ছিল একটু চিন্তা করেন। চিঠিটা পাওয়া মাত্র ইয়ারমুকের যুদ্ধের প্রান্তে রোমক সম্রাট ৪,৪০,০০০ বাহিনী নিয়ে পা কাঁপা শুরু হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে কোনোভাবেই তো মুসলমানদের সাথে পারবো না। আমরা কত, তারা কত? আরেকটু আবার বলেন, আমরা কত? ৩৬,০০০, তারা কত? চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে যে তোমরা কিছু বাহিনী পাঠাও, মুসলমানরা তো আসতেছে আমাদেরকে শেষ করে ফেলবে। চীনের সম্রাট তৎক্ষণাৎ চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলাউ, মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা বলার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? এমনি ভয় পাচ্ছে ৪,৪০,০০০ নিয়ে। চীনের সম্রাট বলছে মুসলমানরা এমন ভয়ঙ্কর, পাহাড়কে যদি বলে সর, পাহাড় সরে যাবে। আজকে ভারতকে শোনায় দিতে চাই, আমরা সেই সে জাতি, রণাঙ্গনে আমরা যখন নামি, যুদ্ধ করার জন্য নামি না, জিহাদ করার জন্য নামি, আমরা আগে মারবো তারপরে মরবো। রণাঙ্গনে বিজয় না ছিনিয়ে মুসলমান কোনোদিন ফিরে নয়। তাহলে বলেন তো দেখি, আমরা ছিলাম কত হাজার, তারা ছিল কত হাজার? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ হয়ে গেছে। এবার আপনাদেরকে আরেকটা বার প্রশ্ন করি, এখনো যারা মনে করেন যে আমরা আর কয়জন, আজকে থেকে মনে করেন আমরা সংখ্যায় কম নই, দাওয়াতি কাজ চালায় যান। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে দেখে, এই মাটির পরতে পরতে যিনি ভালোবাসা দিয়ে গোলামদেরকে আদর করে রেখেছেন তিনি কি? করোনার মতো আযাব আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেল। আমার দেশে আল্লাহ রহম করলেন,
খাস ভাবে এই দেশের মানুষদেরকে যিনি বাঁচায়া দিলেন তিনি কি? আজকে সতর্ক করি, 15টা কাজ করলে বাংলাদেশও আগুন আসবে। কটা কাজ করলে? 1 নম্বরে ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা, মুখস্থ করবেন। আমি দেখব শেষে কার কার মুখস্থ থাকে। কে কে মুখস্থ বলতে পারেন আমি ইনশাআল্লাহ আজকে দেখব। ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা, প্রত্যেক বছর আযাব আসে এই 15টা কারণে। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদ যারা বক্ষণ করবে, জনগণকে যারা ঠকাবে, এমন লোকদের জন্য আযাব আসবে। এমন লোক 16 বছরে ছিল যাদের কারণে বারবার বাংলাদেশে আযাব এসেছে, ঠিক কিনা বলে? এই মোমেন গোলামদের দিকে তাকায়, মাজলুমদের চোখের পানির দিকে তাকায়, হেফজখানার হাফেজে কোরআনদের দিকে তাকায়, মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে তাকায়, জমিনে দিন কায়েমের অগ্রগামী সৈনিকদের দিকে তাকায়, বারবার যিনি আযাবটাকে উঠায় নিয়েছেন তিনি কি? 1 নাম্বার আযাব আসে জনগণকে ঠকাইলে। জনগণ কি করলে? আচ্ছা, আমরা কি ঠকছি না ঠকি নাই? 2 নাম্বার আযাব আসে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করলে। রাস্তার ভিতরে যারা রডের পরিবর্তে বাঁশ দিয়েছে, আমানতের খেয়ানত হয়েছে। দেশ থেকে পালায় যেতে 300 কোটি টাকা দিলেন, জনগণের টাকাগুলো গিলে খেলেন। এই আমানতের খেয়ানতের কারণে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করেন তিনি কি? কারণ নেতা তো আপনি বানাইছেন ভোট দিয়া, ঠিক কিনা কন? এরপরে 3 নম্বরে ওয়াজ-যাকাতু মাগরামা, যেই সমাজের ভিতরে যাকাতকে অভিশাপ মনে করবে, যাকাতের নামে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিবে, নাম কাস্তে যাকাত দিবে, এমন সমাজের ভিতরে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কি? আচ্ছা বলেন তো দেখি, 3টা বলছি মিলে না? সেইটা মিলে না, 60 করে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। এই 3টা কি মিলছে? যে লোকটা যাকাত নিবে তার এখন প্রয়োজন হচ্ছে ঔষধ কিনা, আপনি তারে নিয়ে দিচ্ছেন যাকাতের লুঙ্গি, 2 বার ধোয়া দিছে, পরে সব শেষ, লজ্জায় আপনি নিজে পড়তে পারেন না। এরকম লুঙ্গি যদি যাকাত দেন, লিখে রাখেন 1 টাক যাকাত দিবেন, এই যাকাত যিনি কবুল করবে না তিনি কে? এই সমাজকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাতে হয়, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। গরিব আপনি খুঁজবেন, গরিব খুঁজে পাবেন না। যাকাত দেওয়ার জন্য খুঁজবেন, আপনি পাবেন না। সঠিকভাবে যদি ধনীরা বাংলাদেশে যাকাত দিত, এই সমাজকে যিনি বিনির্মাণ করায় দিতেন তিনি কে? 3 নাম্বার শেষ। কারণে শাস্তি আসে। বছরে কয়বার আসে? 1 বার অথবা 2 বার। সবাই বলেন কয়বার? এবার 4 নাম্বার শুনেন কেন শাস্তি আসে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে,